আমার এলাকার এক বড় ভাই আছিল, হ্যাঁ এক মায়ের পছন্দ করতো। अच्छा হ্যাঁ যে মায়ের পছন্দ করতো ठीक है হে মায়ের দেখলি আর কিডনি লিভার সব ব্লক হয়ে যাইতো, কথা কইব তো দূরের কথা। এখন ওই মেয়ের লগে আবার আমার বালা সম্পর্ক, মানে আমরা একই ক্লাসে পড়তাম আর কি। আর একদিন আমার ডাক দিছে, কি ও ভাই, তোমার একটা কথা কইতাম। কি কথা ভাই কোন? তুমি আসলে ছোট ভাই মানুষ, কথাটা কেমনে কই আবার না কেউ পারতাছি না। আরে ভাই কোন, কোনো সমস্যা নাই। ওই যে অমুক মায়াটা আছে না তোমার লগে আসা যাওয়া করে, হ ভাই ওরে তো আসলে অনেক আগের থেকে আমি পছন্দ করি, কিন্তু ভয় কিছু বলতে পারি না। কারণ তোমার লগে তো ওর ভালো সম্পর্ক, তুমি যদি চাও তাইলে কিন্তু ওর লগে আমার প্রেমটা হয়ে যায়। দূর ভাই, এটা কোনো কথা কইলেন? এটা কোনো বিষয় হইলো? আপনি আমার আগে কইবেন না, আমি থাকি আপনার কোনো টেনশনই নেই। তবে ভাই মায়া মানুষ তো, মাঝে মাঝে গিফট দিলে এমনি বইটা যাইব, বেশি দিন সময় লাগবে না। তখন কেরতে হইব বেশি না ভাই। আপনি আমার মনে করেন যে 2-1 দিন পর 500-1000 টাকা করে দিলে মায়ের আমি গিফট কিনা দিলাম। পরে মনে করেন যে আপনার নামে কিছু শোনাম, বাড়া কইলাম আমার ভাই এই, আমার ভাই সেই, আমার ভাই বাল, এটি কইলে এমনি ভাই মায়া হইতে যাইব, বুঝেন নাই? কাহিনী এনি শেষ না ভাই। আর বড় ভাই গিফট কিনার লইগে 2-1 দিন পর যে 500-1000 টাকা করে দিত, কি আর গিফট কিনতাম, কি আর কি কিনতাম ভাই, সেইটা ঢুকতো আমার পকেটে। আর এদিক দিয়ে বড় ভাইয়ের লগে দেয়া হইলে ভাই আজকে আপনার নামে কত সুনাম কইছি ভাই, মাইও তো এখন আপনার প্রতি পুরো ইমপ্রেস হয়ে গেছে ভাই, মাইও তো খালি আপনার কথা জিগায় ভাই, মাই আপনার ছাড়া কিছুই বোঝে না ভাই। বড় ভাই কই কি কস, কি হুনালি তুই এটা রে ভাই? ও ভাই আসলেই। কিন্তু এদিকে বাস্তবতা হইলো কি জানিনি ভাই, মায়া এখন পর্যন্ত হ্যাঁ না আমি জানি না, জানবো কইতো না। আমি এখন পর্যন্ত মায়ের কাছে হ্যাঁ নামে কিছু কই নাই। আমার দরকার আছে নি ভাই এত বেশি কথা কনের? আমার চিন্তা হয়েছে হ্যাটটিয়া আমি মাইরা খামা, আমি হ্যাটটিয়া মাইরা খাইতাছি, বাস খালাস, আমার জীবন সুন্দর চলতেছে, আমিও খুশি, আমার ভাইও খুশি। আমি টিয়া ভাইয়া খুশি, আর আমার ভাই গার্লফ্রেন্ড না ভাই খুশি। ক্ষমা ভাই ক্ষমা।